আপনারা জানেন যে ভাতৃ কাপ 2026 অনুষ্ঠিত হবে। এবছর কিন্তু 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট হবে এই মাঠের কাজ চলছে। আর হচ্ছে লটারি পর্যায়ের ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। 8টি দল এখানে কিন্তু অংশগ্রহণ করবে। এবছর কিন্তু মেদিনীপুরের SB11ও রয়েছে। এবছর কিন্তু একইভাবে করলে সুবিধা হবে। দেখে নিন ভাই, এইভাবে করে এটা কিন্তু চামাগুড়ি উজানের রয়েছে কর্মকর্তা, শ্যামাগুড়ি উজান পর্ব কিন্তু শুরু হচ্ছে। উল্টা উল্টা চামাগুড়ি লেখা আছে, চামাগুড়ি উজান। তারপরে কোন ক্লাব, কোন ক্লাব তোমার ক্লাবটা এদিকে ক্লাব এটা করো। দেখুন RRH লক্ষ্মীনারায়ণ, এটা দেখি দা তোমার এটা তুলে নিচ্ছে না। গতবারের চ্যাম্পিয়ন দল আর রানার্স দল পাশাপাশি বসেছে। এবারে সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন রয়েছে। এবারে খোলো 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 আরে সবাই দেখো কটা 8টা টিম কে কে আছে। কলকাতার লেগ রোল লেগ ক্লাব, আপনি থাকবেন, আপনার দেওয়া দরকার নেই। ওটাও রাখবেন। এবারে রয়েছে মানে আপনার হচ্ছে প্রথম দিনে লাস্ট খেলা আপনার মৈত্রীর সঙ্গে, মানে শেষে যে একটা থাকে তার সাথে লটারি পর্ব কিন্তু শুরু হবে। রামখানা মৈত্রীর সঙ্গে আমাদের নিয়ম একটা মাঠে রয়েছে, যারা চ্যাম্পিয়ন হয় ওরা শেষ খেলাটাই পায়। অর্থাৎ রামখানা মৈত্রীর সঙ্গে 4 নম্বর খেলা। মথুরাপুর MP কাপের চ্যাম্পিয়ন ক্লাব কিন্তু, মানে দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর লোকসভা কেন্দ্রের চ্যাম্পিয়ন ক্লাব কিন্তু 2025-এর চ্যাম্পিয়ন ক্লাব এই ভাতৃ সংঘ। তারাই কিন্তু ফুটবল টুর্নামেন্ট প্রতি বছর করে থাকে ভাতৃ কাপ। আর এবছরও ভাতৃ কাপ 2026 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট হবে। আর মাঠটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, যারা দেখছো। আর লটারি পর্ব, আর এবছর নতুন টিম একটা যোগ হয়েছে, সেটি হলো মেদিনীপুর SB11 আসবে কিন্তু এবছর। যারা বাইরে থেকে দেখছেন আপনারা জানেন যে মেদিনীপুর SB11 সব জায়গায় টিম করে। এবছর কিন্তু গঙ্গাসাগরেও টিম করছে। 2026-এর ভাতৃ কাপের প্রথম খেলা উদ্বোধনী ম্যাচ ঠিক হচ্ছে 10টায় শুরু হবে। উজানের পক্ষ থেকে আমি গৌতমকে বলবো প্রথম এটা তোলার জন্য। আর নামখানা উজান একটা তুলুক, আর RRH একটা এসে তুলুক। হ্যাঁ, উজান তুলবে, কার ওঠে দেখা যাক। আরেকটা দাঁড়াও, প্রথমটা কার উঠেছে দেখি। RRH লক্ষ্মীনারায়ণ। RRH লক্ষ্মীনারায়ণ তুলে নিয়েছে উজান। এবারে RRH লক্ষ্মীনারায়ণ কার তোলে দেখা যাক। গতবারে রানার্স টিম কিন্তু RRH লক্ষ্মীনারায়ণ। দেখা যাক, দেখো সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন। মানে RRH লক্ষ্মীনারায়ণের সঙ্গে পড়ছে সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন। প্রথম খেলা এবং সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন প্রথম খেলা এবছর ভাতৃ কাপের প্রথম খেলা। RRH লক্ষ্মীনারায়ণ এবং সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন কৃষ্ণনগর। সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন যিনি আছেন একটু আসবেন, আসুন। দাদা রয়েছে, সব জায়গায় টিম করে দাদারা। দেখা যাক। এখানে কিন্তু এই লটারিটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখি আমার কিন্তু। দাদা কাকে তোলে, কার তোলে দেখা যাক। দ্বিতীয় খেলা মেদিনীপুর SB11, দ্বিতীয় খেলা মেদিনীপুর SB11। তার সঙ্গে কে পড়ে দেখা যাক। মেদিনীপুর SB11 মানে সাহেবদার টিম। আচ্ছা, ডায়মন্ড হারবার ক্লাব, ডায়মন্ড হারবার ওয়ে আপ। দেখা যাক মেদিনীপুর SB11 এর দ্বিতীয় খেলা, তার সাথে কার পড়ে দেখা যাক। সুকরঞ্জন দা কার তোলে দেখা যাক। সাহেবদার সঙ্গে কার পড়ে দেখা যাক। দেখা যাক SB11 এর সঙ্গে কার পড়ে দেখা যাক। সুকদা কার ভাগ্য তোলে দেখা যাক। গঙ্গাসাগর টোটো কল্যাণ সমিতি, গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতির সঙ্গে মেদিনীপুর SB11 এর পড়ে গেল কিন্তু। SB11 এর সাহেবদার সঙ্গে টোটো চালক কল্যাণ সমিতি। টোটো কল্যাণ সমিতি থেকে একটু আসবেন এখানে। টোটো চালক কল্যাণ সমিতির সঙ্গে কিন্তু SB11 এর পড়ে গেল 2026-এর ভাতৃ কাপের দ্বিতীয় খেলা। তৃতীয় খেলা কার ওঠে দেখা যাক। ডায়মন্ড হারবার ওয়ে আপ, উইক আপ ডায়মন্ড হারবার, তার সাথে কার পড়ে দেখা যাক। তার সাথে কার দেখি। এবার আসতে হবে, আসার জন্য বলবো। তৃতীয় খেলা কার পড়ে দেখা যাক। ডায়মন্ড হয়েছে, এবার আমার ডায়মন্ড তোলেনি।
হ্যাঁ লেগ রোড, কলকাতা লেগ রোড। দেখা যাক লেগ রোড কার ভাগ্য তোলে, দেখা যাক ডায়মন্ড হারবারের সাথে কার পড়ে, দেখা যাক। যারা লাইভটা দেখতে কলকাতা লেগ রোড ক্লাব নিজের ক্লাব নিজে তুলে নিল, দেখুন নিজের এটা কিন্তু হেভি লাকি, নিজের ক্লাব নিজে তুলে নিল। লেগ রোড লেগ ক্লাব কিন্তু ওই খাবে, মানে প্রণবদা নিজের ভাগ্য নিজে যাচাই করলে, ঠিক আছে তো, নিজের ভাগ্য নিজে যাচাই করলে। জামাগুড়ি উজান আমাদের হচ্ছে লাস্ট খেলা, 24 তারিখের শেষ খেলা জামাগুড়ি উজান। চামাগুড়ি উজানের সাথে কার পড়ছে? নামখানা মৈত্রী সংঘ। চামাগুড়ি উজান ভার্সাস নামখানা মৈত্রী সংঘ, গতবারের চ্যাম্পিয়ন নামখানা মৈত্রী সংঘ। নামখানা মধ্যে চামাগুড়ি উজান ওই মাঠে চ্যাম্পিয়ন হয়েছে, আর এখানে কিন্তু গত বছরের চ্যাম্পিয়ন নামখানা মৈত্রী সংঘের সঙ্গে পড়ছে চামাগুড়ি উজান। এবছরের লটারি দাদা একবার বলে দাও, আমি বলি একবার বলে দাও, প্রথম খেলা দ্বিতীয় খেলা। হাতি সংঘ নিমিত্ত মাত্র সাগরদ্বীপের দর্শকের অফুরন্ত সহযোগিতায় আজকে একে একে করে আমরা আজকের খুব অল্প সময়ের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে একটা 11 সাইড, অর্থাৎ যেটা আন্তর্জাতিক নিয়মে যে টুর্নামেন্টটা হয় সেই নিয়মে আমরা হচ্ছে একটা ভালো জায়গায় চলে গেছি। অনেক জেলাতে অনেক টুর্নামেন্ট হয় কিন্তু 11 সাইড খেলা কোথাও হয় না। আমরা ভাতৃ সংঘ অনেকটা 11 সাইড করে একটা জেলার মধ্যে নাম করে নিয়েছি। তাই আমাদের 24 তারিখের প্রথম খেলা আর এইচ লক্ষ্মীনারায়ণ সংঘ ভার্সাস সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন কৃষ্ণনগর। উভয় দলের কাছে আমাদের আবেদন, ঠিক রাস্তায় আপনারা টিম নিয়ে উপস্থিত থাকবেন। দ্বিতীয় খেলা মেদিনীপুর এসবি 11 ভার্সাস গঙ্গাসাগর টোটো কল্যাণ সমিতি। এসবি 11 এর সঙ্গে টোটো চালক কল্যাণ সমিতির বয়স 11:30 24 তারিখ তৃতীয় খেলা ওয়ে অফ ডায়মন্ড হারবার ভার্সাস কলকাতা লেক রোড লেক ক্লাব। আপনাদের টাইম 12:30 এবং শেষ খেলা ওই দিন জামাগুড়ি উজান ভার্সাস নামখানা মৈত্রী সংঘ, অর্থাৎ দুটো সময় শুরু হবে। এবং আমরা 25 তারিখ যেটা আমাদের সেমিফাইনাল খেলা হবে 10:30 শুরু হবে একটা, আর একটা 12টায় শুরু হবে। আর আমাদের ফাইনাল খেলা হবে 2:30 কারণ আমাদের অনেক প্রাক্তন খেলোয়াড় থাকবে এবং অনেক ফিল্ম স্টার থাকার কথা রয়েছে। দাদা একটা আপনারা জিনিস, থাকবেন। সেমিফাইনালটা কিরকম হবে সেটা যদি একটু বলেন। সেমিফাইনাল 30/5 খেলা হবে। আমাদের প্রথম খেলা যেটা হচ্ছে RRH এবং সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন সাথে যিনি জিতবেন, আর মেদিনীপুর এসপি তে গঙ্গাসাগর টোটো কল্যাণ সমিতি যে জিতবেন ওনার সাথে পড়বে। একদম কসিং করা আছে, দেখুন ভালো করে দেখুন, কস করা আছে। আচ্ছা 1 2 3 4 1 2 3 4 একদম কস করে করা আছে, একদম এই দেখুন একদম ভাগ করা আছে, একদম সুন্দর করে ভাগ করা আছে, কোনো অসুবিধা হবে না। দেখে নিন 1 2 3 4 এবং সেমিফাইনাল টাইম টেবিল দেওয়া রয়েছে। এবং আমরা এবছর বলি একটা প্রতি বছর প্রতিটা মানুষের একটা আমাদের কাছে খেলার পরে এসে বলে দেয় নির্দিষ্ট টাইমে খেলতে পারে না, খেলার টাইম কমে যায়, সেটা এবছর বাড়িয়ে দেওয়া হয়েছে 30/5 এর বেশি বাড়ানো যাবে না। 5টার পরে যে ফিকচার করা হতো করা হতো 5টা ওটা আপাতত 3টে শট দেওয়ার চেষ্টা করবো, মানে 5 থেকে 8টাই শেষ করবো, একদম 11 একদম হবে সাডেন ডেতে, ঠিক আছে। স্যাটারডে এই 8 পর্যন্ত যাবে, 8 এর পরে আর যাবে না, মানে 8 হলে তারপর টসে আসবে, আচ্ছা ড্র হলে কি তারপরে খেলা হবে? টাই ব্রেকার আসবে। 5 দিন 3 8 এর পর থেকে এতে হয়ে যাবে, আর কোনো থাকছে না। 30 মিনিট করে এবছর কিন্তু খেলা হবে। এবারে খেলা কিন্তু 30/5 আর আপনাদের যদি আরো কারো কিছু সাজেশন থাকে এটা বলতে পারেন, আমি গৌতমের কাছে বলবো, গৌতম আমাদের সাজেস্ট করার জন্য। চামাগুড়ি উজানের 2বারের চ্যাম্পিয়ন আমাদের মাঠে। চামাগুড়ি উজান কিন্তু 2বারের চ্যাম্পিয়ন, এবছরও কিন্তু টিম সাজাচ্ছে। আর এবারে সবাই এবছর কিন্তু 8টা টিমের যেহেতু খেলা, প্রতিটা ক্লাব তারা কিন্তু তাদের মনের মতো টিম সাজানোর চেষ্টা করছে। আর এবছর কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ হবে, কারণ 8 দলীয় খেলা, 4 লাখ আর 3 লাখের লড়াই। দেখা যাক। এখানে তেমন কিছু চামাগুড়ি বলার নেই। উজানের দাদা রয়েছে। গঙ্কুরাঙ্গা ভাতসাগর টুর্নামেন্ট সবসময় নিয়মমাফিক হয়ে থাকে, শুধু সেই ফাইনালে যদি 35-35 করা যায় এটা ভাবলে ভালো হতো। একদম। সেই ফাইনাল বা ফাইনাল কিন্তু পরের দিন সময় অনেক আছে, হ্যাঁ সবাই খেলাটা দেখতে চায়। সবাই খেলা দেখার জন্য অনেক দূর দূরান্ত মানুষ আছে, তাই সেই ফাইনাল দুটো আর ফাইনাল 35 মিনিট করে হলে ভালো হতো। একদম সবাই হাততালি হাততালি। একটা রিকোয়েস্ট, দাদা ঠিক বলেছে, খেলোয়াড়দের শুভেচ্ছা জানাই আজকের দিনে। অনেকটা যেহেতু সময় পাবে। না গৌতমের কথা আমরা মাথায় নিয়েছিলাম, গৌতমও জানে যারা খেলে তারা মাঠে খেলতে চায় না। মাঠের ভিতরে প্লেয়ারের আমরা কর্মকর্তা যতটা চাপ দিই, কিন্তু ক্যাপ্টেনের কথাটা শেষ হয়, সেই জায়গায় আমরা 30 মিনিটের বেশি খেলতে চাই না, অনেক সময় 10-15 মিনিট দাঁড়ায়, সেই জায়গায় আমরা 30 বেঁধে দিয়েছি, 30-এর নিচে নামাবো না। ফাইনালটা একটু বাড়ালে সবাই তবুও দেখতে- বললো যখন আমরা হচ্ছে মাঠে তো থাকছি, অবশ্যই আলোচনা করে একটা ভালো জায়গায় নিয়ে আসা যাবে।
দর্শকের জন্য কারণ খেলা 11 সাইড এবং সবাই একটু বেশি টাইম খেলতে কর্মকর্তাদের কথাটা দেখতে চায়। রেখেই হচ্ছে আমাদের টুর্নামেন্ট করতে হবে, সবার কথা মাথায় রেখে করতে হবে আমাদের, এটা আমরা আলোচনা করেই করবো, অবশ্যই করবো, কেন করবো না। একদম দাদা ঠিক বললো, কারণ 11 সাইডে একটু বেশি টাইমে সবাই খেলতে চায়, কারণ আপনারা ক্যানিং মাঠেও দেখেছেন সব 35 মিনিট করে খেলা হচ্ছে। যেহেতু আরো আমাদের এ আছে প্রণব মাস্টার মশাই আছেন, ওনাকে বলার জন্য, উনি আমাদের স্বাগতের প্রাক্তন ফুটবলার, উনি দেখুন বলার জন্য রিকোয়েস্ট করছি। সাগরদ্বীপের 3টে স্টার বসেছে প্রাক্তন, প্রণব দা রয়েছে, সুখরঞ্জন দা রয়েছে, মুরসালিন দা রয়েছে। এক সময় Suggest করা, মাস্টার মশাই। ফুটবলের জাদুঘর ছিল, আপনারা খেলতেন, আমরা কিন্তু দর্শক। সাইড ব্যাকে খেলতো কিন্তু সুখরঞ্জন দা আর ফিকিং নিমাই মান্না, প্রণব মান্না। আপনারা জানেন সাগর সহ সাগরের বাইরে বিভিন্ন জায়গায় ভালো খেলেছে। 2025 সালে যে ফাত্রি কাপের টুর্নামেন্ট চলছে, এই টুর্নামেন্টের আজকের ফিক্সারের সময়সূচি তৈরি হচ্ছে। তো এখানে সকলকে আমার যথাযোগ্য সম্মান জানিয়ে লেগ রোড লেগ ক্লাবের পক্ষ থেকে আমি সকলকে আজকে মেরি ক্রিসমাসের অভিনন্দন জানাচ্ছি সকলকে। তো দেবাশিস দা, এটা প্রায় 10 বছর চললো এই টুর্নামেন্টটা। এই টুর্নামেন্টে মোটামুটি যে চিন্তা ভাবনা করে এগিয়েছেন বা এখনো চলছে, তো মোটামুটি যেটুকু চলছে খুব ভালো। তো আশা করি যে সমস্ত প্লেয়ার খেলবেন মাঠে দেখতে পাচ্ছেন যে প্রচুর ঘাস কাটা চলছে, আর মাঠ কিন্তু খুব সুন্দর। সাগরদ্বীপের একদম বলা যেতে পারে সাগরদ্বীপের সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্ট এইটি। এর মতো মাঠ আর এর মতো পরিবেশ আপনারা পাবেন না, যারা খেলতে এসছে জানেন। খুব সুন্দর কিন্তু খেলা হবে। অবশ্যই আপনারা নজর রাখবেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এই ভাতৃ কাপ 2026-এর প্রত্যেকটা খেলা আপনারা পাটে পাটে লাইভ দেখতে পাবেন, আর খেলার সমস্ত রকমের আপডেট পাবেন। এর আগেও বলেছে, কিন্তু ব্যাপারটা কি, যেটা আছে দুধারে সমানই রয়েছে, ওই একটা ডিস্টেন্স, ছোট ডিস্টেন্সের সমস্যা আছে, হাইটটা আবার ঠিক হয়ে গেছে। আমরা মাটি ফিলিং করার জন্য হাইট আবার ঠিক এসে গেছে, বারটা ওই না এটা ডিস্টেন্সে ওই প্রায় কাছাকাছি 1 ফুট ডিস্টেন্স ছোট, 1 ফুট ছোট, ওদের 1 ফুট ছোট, 14 ইঞ্চি ছোট আছে। ঠিক আছে, আপনাদের বলে দিই, আমি ভাতৃ কাপ 2026-এর প্রথম খেলা রয়েছে RRH লক্ষ্মীনারায়ণ ভার্সাস সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন। ভাতৃ কাপ 2026-এর দ্বিতীয় খেলা রয়েছে মেদিনীপুর SB11, মানে সাহেবদার টিম রয়েছে মেদিনীপুর SB11 আমাদের তরফ থেকে আজকে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। আর তৃতীয় খেলা রয়েছে উইক আপ ডায়মন্ড হারবার ভার্সাস লেগ রোড লেগ ক্লাব আমি কলকাতা। আমাদের জাতিসংঘের সেক্রেটারি। আর চতুর্থ খেলা রয়েছে নামখানা মৈত্রী সংঘ ভার্সাস শ্যামাগুড়ি উজান। আমাদের শ্যামাগুড়ি উজানের সঙ্গে নামখানা মৈত্রী সংঘে রয়েছে, যে মৈত্রী সংঘ 2025-এর চ্যাম্পিয়ন হয়েছিল। দেখা যাক এবছর মৈত্রী সংঘ কেমন টিম করে। চামাগুড়ি উজানকে তুলে দেবে, চামাগুড়ি উজানকে বাপ্পা ভাতৃকা আর এই প্রত্যেকটা ক্লাবের নামখানা কিন্তু একটা করে উপহার তুলে দেওয়া হচ্ছে ভাতৃ কাপের পক্ষ থেকে। দেখতে পাচ্ছেন যে ভাতৃ সংঘ লেখা রয়েছে। আচ্ছা, আর যেটা আছে থাক এসপি লোন থাকবে আর ডায়মন্ড থাকবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে ভাতৃ কাপ 2026। আচ্ছা, এই দুটো আমরা হচ্ছে আমাদের যারা এতে আছে, সৌরভ আছে আর এ আছে, সৌরভ আর হচ্ছে সমীর, দুজনের হাতে তুলে দেবো, প্রসেনজিৎ আর বিশ্বজিৎ। সমীর আর সৌরভকে তুলে দেবো। আচ্ছা আমরা নিচ্ছি, পরে নিচ্ছি, এখন দেখো সৌরভ এবং সমীরকে তুলে দেওয়ার জন্য বলছি আচ্ছা আমাদের তরফ থেকে। ভিডিওটা করো। সমীরের হাতে তুলে দেওয়ার জন্য বলছি। আর একটা থাক, ডায়মন্ড আর আছে আসছে। এবার যেটা আমাদের এ আছে বিশ্বজিৎ, না 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 না, অশোক, এটা তুমি রাখো, এটা তুমি রাখো, পরে লিখি তোমার কাছে। সমীর দাও, ওরা নিয়ে নেবে। সমীর দাও একদম। সমীর দা রয়েছে। আর আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করেছেন এবং নির্দিষ্ট টাইমে আপনারা এসছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনাদের যে এই টাইম মেনটেন করা, এটা হচ্ছে আপনাদের কাছ থেকে আমাদের শিক্ষা। টিম লিস্ট ছাড়বো, আমি ছাড়বো টিম লিস্ট সময় মতো এসছেন। অবশ্যই নজর রাখো, টিম লিস্ট ছেড়ে দেবো আমরা দাদা। বলেছিলাম পুরো 3টা আর 3:24-এর মধ্যে আমাদের পিকচার কমপ্লিট, অর্থাৎ 3:30-টার মধ্যে কমপ্লিট। আর আপনারা একটু দাঁড়িয়ে গেলে আমাদের প্রিন্ট হয়ে আসছে, পিকচারটা আপনাদের হাতে তুলে দেবো। 5 মিনিট সময় দিলে 5 মিনিট চলে আসছে, আপনাদের হাতে দিয়ে দেবো। আচ্ছা। প্রিন্টিং কপি আপনাদের হাতে দিয়ে দিচ্ছি। আচ্ছা দাদা, আরেকটা জিনিস বলে দাও, সবাই যেন টাইমে এবছর টিমটা নামায়। না, এটা ভাতৃসংঘের মাঠে, এটা আমাদের অ্যাসেট। প্রতিটা যে 8টা ক্লাব যারা অংশগ্রহণ করেছে, এটা টাইম মতো আসে বলে আমাদের এই সুনামটা সাগরদ্বীপের বাইরে। অনেক সময় অনেকে একটু লেট করে, ওই জন্য বলছি। না, লেট করবে না, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। এইটা
প্রতিটা কর্মকর্তা দায়িত্ব নিয়ে করে, তারপরেও যদি রাস্তার অফুরন্ত মানুষ থাকে, জাম থাকে, অনেক কিছু থাকে, সেগুলো কাটিয়ে আসতে হয়। ঠিক আছে। সবাই দায়িত্ব নিয়ে করে, এটা আমরা প্রতিটা ক্লাবের কাছে কৃতজ্ঞ এই টাইমে আসার জন্য। আচ্ছা, ভাতৃসংঘ কি এবছর এমপি কাপে যাচ্ছে? ভাতৃসংঘ এমপি কাপে যাচ্ছে। গত বছর তো চ্যাম্পিয়ন। আমাদের এটা আছে, এবছরে খেলা আছে 3 তারিখের, ওই সকাল 10টায় খেলা রয়েছে। আগের বছর চ্যাম্পিয়ন হয়ে কেমন লাগলো? চ্যাম্পিয়ন হয়েছি আমরা, প্রথম বছর চ্যাম্পিয়ন। মানুষের অপরন্ত আশীর্বাদ, প্লাস আমাদের যে সমস্ত কর্মকর্তারা আমাদের টিমে অংশগ্রহণ করে, তাদের খেলা থেকে ওই সমস্ত টিমের প্লেয়ারদের চয়েস করে। আচ্ছা দাদা, আমার পক্ষ থেকে একটা জিনিস বলবো, গত বছর যখন ফাইনালে টাই ব্রেকার হয়, তোরে যখন বাইরে মারে, তারপরে ইমরানদার উপরে কি তোমার ভরসা ছিল যে সেভ হবে? ইমরানদার সেভ করলে তো খেলায় যখন গোল হয়নি, টাই ব্রেকারের উপরে ডিপেন্ড করতে হয়। আর টাই ব্রেকারটা হচ্ছে যেভাবে সবাই মিলে করেছে, টাই ব্রেকারটা ইমরানদার যে সেভ গুলো আর ইমরানদার যে সেভ ভরসা ছিল, আশাবাদী ছিল। এটা কেউ তো না কেউ কারোর উপর বিশ্বাস করে, আমরা সে লাখের উপরে ছিলাম একদম। সারা স্বাগতের মানুষ। কিন্তু যখন টাই ব্রেকার হয় তখন তো ডাকছে, আমার কি আছে, আমি তো একা। সেই সময় একটা তো অন্য খেলা ছিল একদম। আপনারা শুনেছেন যে এমপি কাপে এবছর কিন্তু দাদারা যাচ্ছে। 3 তারিখে খেলা রয়েছে, সেই 2025-এর এমপি কাপ চ্যাম্পিয়নের ভাতৃসংঘ, তারা কিন্তু যাচ্ছে। আর ভাতৃসংঘ একটা খেলা করে থাকে, আর ভাতৃকাপ করে থাকে তারা কিন্তু কে আছে সাগর ইউথ কালচারের সাথে পড়েছে। পরপর কিন্তু সব দেখতে আরেকটা পাবেন। প্যাকেট আছে আমাদের, আরেকটা প্যাকেট আছে না, আরেকটা আছে, আছে না, আরেকটা সৌরভ আছে। পরপর আপনারা খেলাগুলো দেখে নেবেন। আর এই ভাতৃসংঘের যে খেলা হবে, আজকে লটারি হলো প্রথম খেলা 24 তারিখ, জানুয়ারির 24 তারিখে যে প্রথম খেলা রয়েছে RRH লক্ষ্মীনারায়ণ ভার্সাস সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন। দ্বিতীয় খেলা রয়েছে, আর দ্বিতীয় খেলা রয়েছে মেদিনীপুর SB11 ভার্সাস গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি, দাদা রয়েছে। আর সাহেবদার সঙ্গে দাদার পড়েছে। আর তৃতীয় খেলা রয়েছে উইক আপ ডায়মন্ড হারবার ভার্সাস কলকাতা লেক রোড লেক ক্লাব, মনবদা রয়েছে। আর চতুর্থ খেলা রয়েছে শ্যামাগুড়ি উজান 2বারের চ্যাম্পিয়ন, তার সঙ্গে রিসেন্ট 2025-এর চ্যাম্পিয়ন নামখানা মৈত্রী সংঘ পড়ছে। নামখানা মৈত্রী রয়েছে, নামখানা মৈত্রীকের সঙ্গে কিন্তু শ্যামাগুড়ি উজান। অবশ্যই আপনারা নজর রাখবেন। আর প্রত্যেকটা খেলা কিন্তু পাটে পাটে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে দেখতে পাবেন। আপনারা প্রতিনিয়ত দেখতে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওটার পিকচারটা আমি কিছু সময়ের মধ্যে, লাইভটা কেটেই আপনাদের সামনে পিকচারটা আমি পোস্ট করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। সৌরভ।